আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটা বিশাল ক্যাটাগরি ভাই 2309 অর্থাৎ 2309টি পদের নিয়োগের ছাড়পত্র প্রদান। মানে খুব শীঘ্রই নবম থেকে 20তম গ্রেডের 17 ক্যাটাগরির 2309টি পদের সার্কুলার খুব দ্রুতই আসছে ভাই। কবে আসছে এবং বিস্তারিত এই পড়াটা লেখাটা কি লেখা আছে, কবে মানে প্রকাশ পাবে, এই বিষয়টি বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার সময় নষ্ট হবে না, আপনার উপকৃত হবেন। আর আমি কিন্তু আমার চ্যানেলে এই ধরনের সরকারি থেকে সার্কুলার আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিষয়: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব খাত বিভাগ নবম থেকে 20তম গ্রেডের 17 ক্যাটাগরি 2309টি পদে নিয়োগের ছাড়পত্র প্রদান। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন দপ্তর বিদ্যুৎ কেন্দ্রের রাজস্ব খাতভুক্ত নবম থেকে 20তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের 10% সংরক্ষিত রেখে 17 ক্যাটাগরির 2309টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত শর্তে ছাড়পত্র প্রদান করা হলো। ক নম্বর, অর্গানোগ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমোদিত নিজস্ব নিয়োগ বিধি এবং শূন্যপদ পূরণ সংক্রান্ত সরকারের অপরাপর যাবতীয় বিধিবিধান আদেশ এবং আনুষ্ঠানিকতা অবশ্যই যথাযথভাবে পালন অনুসরণপূর্বক প্রতি শ্রেণীর পদের বিপরীতে মঞ্জুরকৃত পদ সংখ্যার ভিত্তিতে শূন্যপদ পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। খ, মুজিবনগর কর্মকর্তা কর্মচারী দাবিদার এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ কর্তৃক বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থার বিদ্যমান পদের বিপরীতে চাকরি পাওয়ার জন্য বিজ্ঞ আদালতে দায়েরকৃত রিট পিটিশন মামলাসমূহের বাদীদের দাবিকৃত শূন্য পদ পূরণের ক্ষেত্রে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলার রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষমান প্রক্রিয়াধীন থাকে, তবে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধি মোতাবেক শূন্যপদ পূরণের কার্যক্রম পূরণ করা হবে। এর ব্যত্যয়গুলো সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কোনো দায়িত্ব থাকবে না এবং নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর 15 কার্যদিবসের মধ্যে এই বিভাগকে অবহিত করতে হবে। অর্থাৎ নিয়োগ যে কার্যক্রম সম্পন্ন হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু তাদেরকে অবহিত করতে হবে। অর্থাৎ আপনার এই সার্কুলারটা দিবে খুব দ্রুতই, তবে একটু প্রসেসিং আছে, বিভিন্ন ধরনের ঝামেলা টামেলা আছে, এগুলো মিটমাট করে আর কি, ঠিক আছে, মিটমাট করে কিভাবে কি করা যায় এভাবে একটু আলোচনা করে আর কি, এরপরে কিন্তু এই সার্কুলারটা দিবে। তবে বেশি দেরি নাই, আমার মনে হয় 2-1 মাসের মধ্যে দেওয়ার সম্ভাবনা আছে। তো কবে বেঁধে জানি না, দিলে আমার চ্যানেলে আপনি অবশ্যই মানে সার্কুলারটা পেয়ে যাবেন। ঠিক আছে, তার জন্য আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এতে করে আপনি সার্কুলার দেওয়া মাত্রই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আর আমার চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আরও বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকি, তো প্রশ্ন সমাধান করে থাকি। তো এর জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো ভুল ত্রুটি মারার জন্য আজকে ভিডিও পর্যন্ত, আর কোনো কিছু জানা থাকলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।